তো যেটা চলছে সেটা হচ্ছে স্পর্শক ও অবিলম্ব। তো স্পর্শক বা অবিলম্ব এখানে আমরা কি করছি, সমীকরণ বের করছি। কার সমীকরণ বের করছি? সরলরেখা। স্পর্শকের বের করি বা অবিলম্বের বের করি, অ্যাকচুয়ালি তারা হচ্ছে একটা সরলরেখা। তো সরলরেখার সমীকরণটা আমরা বার করছি কিসের সাহায্যে? একটা বিন্দু আর একটা প্রবণতা। সরলরেখার সমীকরণ বের করার জন্য অনেক সূত্র হয়, ক্লাস 11-এ ছিল। সেখান থেকে আমরা সেই সূত্রটারই ব্যবহার করছি যে একটা বিন্দু আর একটা প্রবণতা। তার মানে স্পর্শক হোক বা অবিলম্ব হোক, সমীকরণ বের করার জন্য বিন্দু আর প্রবণতা লাগবে। এবার প্রবণতা মানে যদি একটা সমীকরণ 2x প্লাস মনে কর 3y সমান 6 হয়, তাহলে এর প্রবণতা কত? এর প্রবণতা হচ্ছে dy dx। বা এরকম আমরা দেখেছি ক্লাস 11-এ যে y সমান mx প্লাস c যদি আকারে সাজানো যায়, তাহলে x এর সঙ্গে যেটা থাকে সেটাই হচ্ছে সরলরেখাটার প্রবণতা। y সমান হচ্ছে -2/3x প্লাস 2। তো এই যে -2/3 টাই প্রবণতা। এটাকে যদি ডেরিভেটিভ করিস তাহলে কি আসবে? 2 আসবে প্লাস 3 dy dx সমান হচ্ছে 0 और dy dx সমান হচ্ছে -2/3। একই আছে, যেভাবে যায় একই আছে। ক্লাস 11-এ আমরা দেখেছিলাম যে y সমান mx প্লাস c, মানে x এর সঙ্গে যে সহগ থাকবে y সমান করে ওইটাই সরলরেখাটার প্রবণতা। আবার দেখছি dy dx করে যেটা পাওয়া যায় সেটাও সরলরেখার প্রবণতা। তো দুই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে। এবার যদি মনে রাখতে হয় যে দুটি সরলরেখা পরস্পর লম্ব কখন, আর দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল কখন। সমান্তরাল মানে হচ্ছে প্রবণতা সমান, মানে এই একটা সরলরেখা যদি m1 হয়, একটা সরলরেখা যদি m2 হয়, তাহলে দুটার প্রবণতা হচ্ছে সমান কখন? যখন সমান্তরাল সরলরেখা দুটা। আর লম্ব মানে হচ্ছে m1 আর m2 দুটার গুণফল হচ্ছে -1। তো এখানে আমাদের দুটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে চ্যাপ্টারে। বলছে যে বক্র দুটা পরস্পর লম্ব। বক্র বলতে কার? দুটা বক্র পরস্পর লম্ব। তো দুটা বক্র পরস্পর লম্ব কখন হয়? দুটা বক্র ধর, মনে কর এটা একটা বক্র আর এটা একটা বক্র, দুটা বক্র পরস্পর লম্ব। তো দুটা বক্র পরস্পর লম্ব হওয়া মানে তাদের স্পর্শ বিন্দুতে যে স্পর্শক হবে সেটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে দুটি সরলরেখা পরস্পর, দুটি বক্র পরস্পর লম্ব। মানে এখানে ওর স্পর্শ বিন্দু কোথাও না কোথাও স্পর্শ বিন্দু, সেটা হচ্ছে x1 y1। এবার এটার উপরে স্পর্শক টান, এই বক্রের উপরে আর এই বক্রের উপরে স্পর্শক টান। এই দুটা স্পর্শক যদি পরস্পর লম্ব হয় তাহলে হচ্ছে বক্ররেখা দুটি পরস্পর লম্ব। তো এবার ভালো অঙ্কতে হয় সেটা হচ্ছে তোর 18। তোদের সেকশন 3 প্রথমে দেখ 18 অঙ্ক। সেকশন 3 18 কি বলছে? প্রমাণ করো যে x স্কয়ার প্লাস by স্কয়ার সমান 1। ax স্কয়ার প্লাস by স্কয়ার সমান 1। আর একটা করে a dash x স্কয়ার প্লাস b dash y স্কয়ার ইকুয়াল টু 1। বলছে এই বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করার শর্ত 1/a 1/b সমান 1/a dash 1/b dash। তো ভালোভাবে দেখ, প্রথমে কি বলছে? এই যে দুটা বক্র বলছে পরস্পরকে লম্বভাবে ছেদ করার শর্ত হলো আমাদেরকে প্রমাণ করতে হবে 1/a 1/b সমান 1/a dash minus 1/b dash। তো এই দুটাকে যখন লম্বভাবে ছেদ করার শর্ত হলো, তখন আমরা অটোমেটিক জেনে নিলাম যে এটা লম্ব হবে তখনই ছেদ করবে যখন ওদের স্পর্শকগুলা পরস্পর লম্ব হবে।
এটা তখন মাথাতে আমার চলে আসলো। এবার আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম যে স্পর্শকগুলা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তার মানে আমাদের কি একটা শর্ত পেলাম যে দুটা সরলরেখা যে পরস্পর লম্ব হয়, স্পর্শক মানে কিন্তু সরলরেখা, তার মানে এটা স্পর্শকের প্রবণতা বের করব, এটা স্পর্শকের প্রবণতা বের করব, দুটা পরস্পর লম্ব মানে তাদের গুণফল -1। তো এই বক্রের স্পর্শকের প্রবণতা কেমন করে পাবো? শুধু ডেরিভেটিভ, শুধু একবার ডেরিভেটিভ। তো প্রথম কথাটা লিখবো যে ধরি 1 নং ও 2 নং, ধরি 1 নং ও 2 নং, 2 নং পরস্পরকে x1 y1 বিন্দুতে x1 y1 বিন্দুতে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। তো ছবিতে দেখলাম x1 y1 বিন্দুতে যদি লম্বভাবে ছেদ করছে, তো x1 y1 বিন্দুটা এটার উপরেও আছে, এটার উপরেও আছে। তার মানে x1 y1 টা এখানেও বসবে x1, এখানে বসবে y1, তারপরে এখানে বসবে x1 y1, মানে x এ যাতে বসবে x1, y এ যাতে বসবে y1। এবার যে পরস্পর লম্ব, তো আমি কি করব যে 1 নং এর স্পর্শকের প্রবণতা আর 2 নং এর স্পর্শকের প্রবণতা, তাহলে 1 নং কে অবকলন করে পাই, অবকলন করে পাই কি পাবো? 2ax 2by dy dx equal to 0, और কি রে দুইটা কমন টেনে 0 হয়ে গেল, dy dx সমান হচ্ছে -ax by by। এটা কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে। তাহলে অতএব dy dx at the point x1 y1 সমান হচ্ছে -ax1 by by1। তো এটা যে পেলাম, এটা কি পেলাম যে 1 নং এর স্পর্শকের প্রবণতা। অতএব 1 নং এর স্পর্শকের প্রবণতা, এটার নাম m1 দিয়ে দি। m1 সমান কি পেলাম? -ax1 by by1। এবার 2 নং কে, 2 নংটা ধরতে হবে এখানে, হ্যাঁ m1 ধরলে সুবিধা হবে, না ধরলে কোনো ব্যাপার না। তাহলে 2 নং কে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো অঙ্ক সোজা আছে কিন্তু লিখে লিখে করছি, ওটাই ডেরিভেটিভ কর 2 নং এর। 2 নং এর সমীকরণ তো একই আছে, তো সরাসরি dy dx সমান লিখে দি নাকি? একটা লাইন না করে dy dx লিখাই যায়, আর লিখাই যায়, কিন্তু লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায়, মানে যত কম করবি অঙ্ক তত ভুল হওয়ার চান্স থাকে। ওই জন্য এক লাইন করে দিও, অসুবিধা নাই। তুই যদি মনের মধ্যে কনফিডেন্স থাকে যে আমার ঠিক হবে, তাহলে ঠিক আছে। এটা কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে। তাহলে 2 নং এর স্পর্শকের প্রবণতা, 2 নং এর স্পর্শকের প্রবণতা m2 সমান পেলাম কি -a'(x1 by b'(y1)। তো আমরা যে দু সাইডে অঙ্কটা করলাম, অঙ্কটা কিছুই করিনি, খালি এটা পরস্পরকে লম্বভাবে ছেদ করে মানে x1 y1 বসেছি, আর দুটার স্পর্শকের প্রবণতা বের করেছি। এবার আমাকে বলেছে যেহেতু লম্ব, তার ওই শর্তটা বসবে আর প্রমাণটা আমাকে করতে হবে, তো তার জন্য জায়গা লাগবে। তো এইটুকুটাকে কর।
এবার দেখ তো দুটা স্পর্শক পরস্পর লম্ব, তো এখানে সরাসরি লিখবি শর্তানুসারে, মানে এই শর্তটা তোকে অঙ্কতে দেওয়া আছে যে দুটা বক্র পরস্পর লম্ব। তো শর্তানুসারে এই যে এই m1 আর m2 দুটার গুণফল -1, তো m1 এর মান হচ্ছে আমার -ax1/by1 আর m2 এর মান হচ্ছে -a'(x1/b'(y1) equal to -1, তো এটা মাইনাস মাইনাসে প্লাস a'(x1 স্কয়ার b'(y1 স্কয়ার সমান -1। আরো যদি আমি এক লাইন করি তাহলে a'(x1 হোল স্কয়ার সমান b'(y1 হোল স্কয়ার, সামনে একটা কি হবে মাইনাস। এটা হলো 5 নম্বর সমীকরণ। তো এবার যেটা শর্ত দেওয়া ছিল শর্ত করে দিয়েছি, এবার আমাকে যেটা করতে হবে শুধু প্রমাণটা, এবার যেটা বইয়ে মিলাতে বলেছে। এখানে আমার 3 4 5 তিনটা জিনিস পেলাম, 3 4 আগে পেয়েছি আর 5 এখন পেলাম। 3 4 5 থেকে আমরা প্রয়োজনীয় শর্তটা আমাদের মিলাবার চেষ্টা করি। দেখ তো প্রমাণ মিলাবার জন্য 3 বিয়োগ 4 করে পাই। 5 নম্বরের অঙ্করে সোজা অঙ্ক এবং পরীক্ষাতে পড়ে অনেকবার এসছে, এখানেও একটা সাল মারা আছে যেটা মারা নাই সেইবারও এসছে। ভালো করে দেখ, তো যদি 3 বিয়োগ 4 করি তো কি হবে এখানে রে, a থেকে a' বিয়োগ হবে আর x1 হোল স্কয়ার কমন যাবে, তার মানে এখানে হবে a মাইনাস a' x1 হোল স্কয়ার প্লাস b মাইনাস b' y1 হোল স্কয়ার সমান 1 থেকে 1 বাদ 0, और a মাইনাস a' এটাকে যদি উপরে নিয়ে যাই b মাইনাস b' y1 হোল স্কয়ার, এটা পেলাম কত 6। এবার এক কাজ করছি, 6 কে 5 দিয়ে ভাগ করছি, তার মানে 6 ভাজক 5 করে পাই। এটা কেন করছি, প্রমাণ মেলাবার জন্য। তাহলে এটা উপরে হবে এটা নিচে হবে, তো এটা উপরে এটা নিচে যখন হবে তখন x1 হোল স্কয়ার বাদ হয়ে যাবে, ওটা উপরে এটা যখন নিচে হবে y1 হোল স্কয়ার বাদ হয়ে যাবে যেহেতু ভাগ করছি। তাহলে a মাইনাস a' সমান হয়ে যাবে b মাইনাস b', দেখ এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মানে মাইনাস মাইনাস বাদ চলে যাবে। এবার এটা বাই এটা কর কি পাবো 1/a' মাইনাস 1/a 1/b' মাইনাস 1/b। এবার এটা থাকলো 1/a', এটাকে যদি এপারে আনি মাইনাস 1 কি হবে b', এটা মাইনাসটাকে যদি উপরে নিয়ে যায় এটা হবে 1/a মাইনাস 1/b। এটাই আছে প্রমাণ। দেখ এটা আছে প্রথম দিকে, এটা আছে পরের দিকে, তোরা আর এক লাইন করে নেবে বসলো। তো এই গেল অঙ্ক। দেখ সোজা অঙ্ক আছে, ভালো অঙ্ক আছে, কর কমপ্লিট কর। বড় তো অবশ্যই আছে, বড়ই অঙ্ক হলো 5 মার্কের অঙ্ক। পরীক্ষাতে তোদেরকে 3টা না 4টা অঙ্ক করতে হয় 5 মার্কের। 80-র মধ্যে 4টা অঙ্ক হচ্ছে 5 মার্কের। এই কলন বিদ্যা থেকে 2টা অঙ্ক, একটা এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং থেকে 5 নম্বর, আর একটা সরল লেখা ভেক্টর বলে জায়গা আছে ওখান থেকে 5 নম্বর। 4টা অঙ্ক করতে হয় 5 মার্কের। বাকি 3 আছে মনে হয় সব কিরে, 4 মার্কের আছে। হ্যাঁ 4 মার্কের আছে, 3 মার্কের আছে, 2 মার্কের আছে, 1 মার্কের আছে।
দুজনেরই কমন বিন্দু স্যার এক্স নয় হুম দুজনেরই একই বিন্দুতে যেতে পারে এক্স নয় দুটো সরলের আগে স্পর্শ দুটাই স্যার একই বিন্দুতে স্পর্শ দুটা সরলরেখা পরস্পর লম্ব তখনই দুটা বক্র যখন স্পর্শগুলো পরস্পর লম্ব ছবিটা আঁকলাম দেখাচ্ছি স্যার খাতাটা নেই খাতাটা এটা একটা স্পর্শ বক্র মনে কর এটা এখানে পরস্পর ছেদ করেছে ছেদ বিন্দুতে এটা একটা স্পর্শ আর এটা একটা স্পর্শ এই দুটা স্পর্শ পরস্পর লম্ব লম্ব মানে এই বক্রগুলো পরস্পর লম্ব এখানে একটাই বিন্দু সপ্তাহ বিন্দু হচ্ছে রে একটু ফ্যান চালা এবার ফ্যান চালা এবার একটু চালা লেখা বন্ধ লাইটটা জ্বলে রাখতো কেমন হয়ে যাবে ভিডিওটা দেখি কেমন আলো স্যার 8 নম্বরটা দেওয়া যায় 12 দেশ আচ্ছা এবার দেখ কথা শুন খালি কথা শুন অঙ্ক করতে হবে না আমার কথাটা শুন সেকশন 3 34 নম্বর অঙ্কটা হচ্ছে এই অঙ্কটাই সেকশন 3 34 অঙ্ক হচ্ছে এই অঙ্কটা এইভাবে করতে হবে এইভাবে করবান খালি কোরবানের চেহারাটা একটু আলাদা এই অঙ্কটা নিজে থেকে করবি যদি না পারিস ছায়া দেখবি ছায়ার উদাহরণে করে দেওয়া আছে ওই অঙ্কটাই করবি প্রথমে নিজে থেকে করিস 34 একটাই করতে হবে তারপরে দেখ রে তারপরে একটা অঙ্ক করতে হবে উদাহরণ 36 দাগ দে ওই টাইপ উদাহরণ 36 উদাহরণ 36 করতে হবে হ্যাঁ পর বলে কিছু নয় 36ই পর বলে কিছু নয় বই গোটা গোটা দেখে দিবি পর বলে কি করবি 36ই করতে হবে তারপরে বই আয় রে বইয়ে দেখ 10, 11, 17 অঙ্কগুলো পড়ে দেখ কিছু মিল পাওয়া যাচ্ছে কিনা ওদের মধ্যে 10, 11, 17 সেকশন 3 10, 11, 17 তিনটা অঙ্ক পড়ে দেখ ওদের মধ্যে কিছু মিল পাওয়া যাচ্ছে কিনা দেখ হ্যাঁ 11টা তো মিলছে স্যার 11টা মিলছে অল্প মানে 9 থেকে মিলছে বিন্দু নাম যেতে হবে স্যার বিন্দু বলতে কোথায় লম্বটা না দিলে হবে না কোথাও না কোথাও লম্ব না দিলে তুই প্রমাণ মিলাতে পারবি না থাকবে না x স্কোয়ার থাকবে তুই ধর x দিলি না তো
এক্স অন ওয়াই অন দিলি না মানে কি তুই যে কোনো বিন্দু ওটা হয়ে গেল, ওটা হয়ে গেল যে কোনো বিন্দু। নির্দিষ্ট বিন্দুতে তুই ধর এ এক্স প্লাস বি ওয়াই সমান সি যখন সরলরেখা লেখা হয় তখন এ এক্স আর ওয়াই এর ওখানে এক্স অন ওয়াই অন যেহেতু নাই, তার মানে ওখানে প্রত্যেকটাই বিন্দু আছে। এবার আমাকে বলছে সরলরেখাটা লম্ব, তুই বিন্দু না ধরিস কোনো ব্যাপার না। এবার আমি ধরছি কি লম্ব তো কোথায় লম্ব, কোনো এক জায়গায় লম্ব আছে, কোনো এক জায়গায় তো ছেদ করেছে। এই ব্যাপারটা স্পর্শক যে হয়েছে তো কোথায় স্পর্শক আছে, কোনো এক জায়গায় তো আছে, ওই জন্য এক্স অন ওয়াই অন। এবার তুই যদি মনে করিস যে ধরবো না তো নাই ধরতে পারিস, তো ওটা হয়ে গেল তোর জেনারেল অঙ্ক হয়ে গেল, মানে ওটা থিওরি হয়ে গেল, মানে ওটা বইয়ের প্রথম দিকটা হয়ে গেল, থিওরি হয়ে গেল, ওটা কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক কি হচ্ছে, অঙ্ক আছে ওখান থেকে স্পেশাল কিছু নিয়েছে, ওই জন্য এটা হলো অঙ্ক। আর তুমি যেটা বলতে চাইছো ওটা হয়ে গেল থিওরি, মানে সবার জন্য। ফ্যান বন্ধ করে বলা হয় তোরা একটু বেশি ঠান্ডা থাকছিস, ফ্যান চললে বেশি গরম। ঠিক আছে বন্ধু, ফ্যান চলে না তো তোদের এনার্জিটা ভালো থাকছে, বুঝলি, মাথাটা ঠান্ডা থাকছে, কম। ফ্যান চললে গেলে কি হচ্ছে, আর তোরা যে ধর অঙ্ক করছিস তো অঙ্ক সম্বন্ধে তো অনেক রকম ধারণা, কেউ ভাবছিস করবো, কেউ ভাবছিস করবো না, কেউ পড়বো, কেউ পড়বো না, এটা বাদের মধ্যেই পুরো রাখা আছে ধর, ওই জন্য ব্রেনটা আরো হয়ে আছে। তো আমার মনে হচ্ছে না যে বাদের মধ্যে রাখাটা কতটা কি করছিস, ঠিক ভুল তো বলা দরকার না, কারণ তোরা নিজে এখন বড় মনে করছিস। এখন বয়স হয়ে যে নিজে নিজে ডিসিশন নিয়েছে, কিন্তু কথা হচ্ছে ধর আমি যে কটা অঙ্ক করছিস বুঝতে পারছিস না বা বুঝতে পারছিস এরকম কিছু, ধর আমি যে অঙ্কটাই করলাম বুঝতে পারলি কি, এটা এই অঙ্কটাই যদি পরীক্ষাতে পড়ে করতে পারবি কি, এভাবেই কর না রে, এটা অঙ্কই তো পরীক্ষাতে পড়ে। আমার কথা হলো এখানে আমি এটাই কর না, তুই ধর অঙ্ক করছিস না বলছি বাদই থাক, এটা অঙ্কটা পারছিস এটাই কর, ওইটাই তো পরীক্ষাতে পড়বে। তো হাত তোরা না হলে তুই কোশ্চিন দেখ না রে, আমার কথা যদি মুখের কথা না বিশ্বাস হয় তুই কোশ্চিন দেখবি পড়ছে কি পড়ছে না। তো ওই জন্যই বলছি ওইটাই কর না, ওইভাবেই কর, দুটা কর একটা কর। তুই ধর অঙ্ক করিস না কিন্তু তোর ইচ্ছা হয়েছে পরীক্ষার শেষের দিন যে আমি 50টা অঙ্ক দেখে যাবো, তো কোনটা দেখবি, এটাই তো কমন রে, যেটা দেখলে এখন এটাই কমন, তো এটাই দেখে যা, এটাই একটা রাখ, এরকম করে করতে পারবি কিনা 50টা, তো হয়ে গেল। আর কি আছে, তো যাই হোক এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এবার যেটা করছি সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। তো এবার তোদের কাজ যেটা হবে যে এই চ্যাপ্টার থেকে যারা মনে করছিস যে অঙ্ক করছি বা পড়ছি, যারা মনে করছিস, আমি পড়তে কাউকে বলছি না, মানে তোরা নিজে থেকে যারা পড়ছিস তারা যেটা করবি কোশ্চেন ব্যাংক বলতে যে কোনো কোশ্চেন ব্যাংক বা আগের বছরের টেস্ট পেপার হোক, আগের বছরের কোশ্চেন পেপার হোক, ওখানে দেখবি যে স্পর্শক অবিলম্ব চ্যাপ্টারের কোন অঙ্কগুলো আসছে, যেগুলো অঙ্ক মনে হচ্ছে যে তোর এগুলো কমন টাইপের অঙ্ক আছে, এগুলো হয়ে আছে বা হয়ে যাচ্ছে, ওলা কিন্তু করে দেখবি একবার, দিনে এক একটা কর বা সপ্তাহে একটা কর, করে দেখবি। আর যেটা অঙ্ক দেখি যে এই টাইপের অঙ্কটা হয়নি তখন ওই টাইপের অঙ্কটা আবার আমাকে বলবি। আর তার থেকে এখানে যেটা বোর্ডে করলাম তার থেকেও বেশি অঙ্ক কিন্তু ওই ইউটিউব অনলাইনে করে দেওয়া আছে, ওখানেও দেখতে পারিস, নাও দেখতে পারিস, যেটা ইচ্ছা। পড়াশোনাটা হচ্ছে নিজস্ব ব্যাপার, স্বাধীন, মানে ওটা হচ্ছে নিজস্ব জিনিস, করলে করতে পারিস, না করলে নাও করতে পারিস। কেন, ব্যাপারটা হচ্ছে পৃথিবী থেমে থাকবে না, তুই করলেও করতে পারিস, নাও করতে পারিস, কিন্তু করনেওয়ালা অনেক আছে। তুই মনে করছিস আমি করবো না অঙ্ক, তো করনেওয়ালা অনেক আছে। দুনিয়াটা তো এত বড় না, ভারত বা মালদা পশ্চিমবঙ্গটা এত বড় না, বা অ্যাম্বিশনটা এতটুকু হলেও এখানে দেখবি 4 সাইডে তোর মতো অনেক স্টুডেন্ট আছে, তুই নাই করতে পারিস,
তোর মতো অনেকে আবার করছে। তো যারা করছে তাদের জন্যই আমাদেরকে বলতে হবে, করতে হবে। যে করবি না কোনো ব্যাপার না, কার না নিজস্ব স্বাধীন, মানে কারো কোনো ক্ষতির ব্যাপার নাই। তুই যদি না করিস, অঙ্ক ধর করছিস না, আমার কোনো ক্ষতি হবে না, আমার উল্টা লাভ হয়ে যেতে পারে। মানে কেমন লাভ হয়ে যেতে পারে তোকে আমি বলছি, যে তুই যদি ভালো অঙ্ক শিখিস তো 2 বছর 5 বছর পর কি করবি, আমাকে এসে শেখাতে পারবি কিনা রে? আমি এখানে বলছি মানে কি, তোর থেকে আমি আগে শিখেছি বলে, তোর থেকে 5 বছর 10 বছর আগে পড়েছি ওই জন্য আমি বলতে পারছি। তো তুইও তখন এসে বকবি, তো কি হলো, আমার কম্পিটিশনটা উল্টা কমে গেল। একটা ভালো কোম্পানি চলছে, তার সাইডে যদি আর 5টা কোম্পানি খারাপ হয় তো কি হবে? কম্পিটিশন বাড়বে, চাপ বাড়বে, তো তোরা পড়বি না মানে কোনো ব্যাপার হবে না। তো ওই জন্য আমি বলছি যে পড়াশোনাটা হচ্ছে নিজস্ব ব্যাপার। পড়তেও পারিস, নাও পড়ো, তুই অন্য কিছু করতে পারিস। তোর পড়াশোনা মাথাতে হচ্ছে না, তুই অন্য কিছু করতে পারিস। মানে তোকে কিছু একটা করতে হবে। মানে দুনিয়াতে যদি বেঁচে থাকিস তাহলে কিছু একটা তোকে করতে হবে, নাহলে এমনিতে সময় পার হবে না। 24 ঘন্টা তুই ঘুমিয়েও পার করতে পারবি না, বসেও পার করতে পারবি না, মোবাইল দেখেও পার করতে পারবি না, চ্যাট করেও পার করতে পারবি না, কোনো কিছু করেও পার করতে পারবি না। কিছু তো তোকে করতে হবে, তো করবিটা কি? তোর ওটা নিজস্ব ভাবনা। কেউ পড়াশোনা করছে, কেউ খেলাধুলা করছে, কেউ আর কিছু করছে, কেউ মিউজিক শিখছে, কেউ গান শিখছে, কেউ নাচ শিখছে, বিভিন্ন ব্যাপার আছে। তো নিজের পথ নিজে বুঝতে হবে। তো অঙ্করে অঙ্ক প্রথমে তো অঙ্ক দেখে ভয় লাগছে, হবে কি হবে না। 17 নম্বর অঙ্ক বলছে y স্কয়ার সমান 4x প্লাস 5 অধিবৃত্তের 14 নম্বর সেটা দাঁড়া না রে, আগে আমাকে আগে বলতে দে তোর প্রবলেম হবে, তুই করে দেখবি, তারপর আমাকে এখানে বলছে যেটা বলবি আমি তোর কথা শুনবো। কিন্তু আমাকে প্রথমটা করতে দে। তোর প্রবলেম আমি শুনবো না, ওটা বলতে পারছি না। তোকে নিজে আগে দেখতে হবে, একটু খাটতে হবে, ভিতরে ঢুকতে হবে। তুই এখানে পড়ছিস, তোকে অন্যরকম লেগে আছে, তুই চমকে গেলি না, তোকে আরো ভিতরে দেখতে হবে। তখন যখন পারবি না আবার বলবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে চেষ্টা করতে হবে। তাহলে 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে রে? y স্কয়ার সমান 4x প্লাস 5 বলছে। এটার আমাকে কি বের করতে হবে রে? এদিবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। y সমান 2x প্লাস 7। তো প্রথমে ভালো করে দেখ, তারপরে টুকাটুকিতে যাবি। তো এটা অধিবৃত্তের আমাকে স্পর্শক বের করতে হবে। কোন স্পর্শক বের করতে হবে? যেটা এই সরলরেখার সমান্তরাল। তো প্রথম কথা শুন, এই যে অধিবৃত্তটা যদি আমাকে স্পর্শক বের করতে হয় তাহলে কি লাগবে? dy dx লাগবে, বলে প্রবণতা লাগবে, আর কি লাগবে? বিন্দু লাগবে। তো প্রবণতা লাগবে মানে ডেরিভেটিভ পাওয়ার 2y dy dx equal to 4 or dy dx সমান হচ্ছে 2 by y। এটা কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে। তাহলে এটা হচ্ছে 2 by y1, 2 by y1। এটা হলো ধরে 2 by কি হলো? y1। এটা কি হলো? এটার প্রবণতা। তো প্রবণতা যে হলো, তো এইটা যে x1 y1 ধরলে, তো এই ধরাটা কি ধরলে? বিন্দু ধরলে। কোন বিন্দু ধরলে? যেখানে স্পর্শকটা। তো ওই কথাটা এখানে লিখতে হবে যে ধরি 1 নং এর স্পর্শক, যেটা প্রশ্ন লেখা আছে সেটা স্পর্শক x1 y1 বিন্দুতে 2 নং এর সমান্তরাল। সমান্তরালের কথা বলেছে, 2 নং এর সমান্তরাল। তো ধরি 1 নং এর স্পর্শক, তো 1 নং এর স্পর্শক যে x1 y1 বিন্দুতে 2 নং এর সমান্তরাল হয়েছে। তো তার মানে এখানে একটা কথা আছে যে x1 y1 বিন্দুটা কিন্তু 1 নম্বরের উপরে আছে, যেটা আগের অঙ্ক এসেছে ওরকম আছে। জায়গা কমে গেল, তো এখানে লিখছি y স্কয়ার সমান 4x1 প্লাস 5। এটা হলো আমার 3 নম্বর।
তো এটা হলো স্পর্শকের প্রবণতা। এখানে লিখবি অতএব এখন লিখবি এখন 1 নং থেকে পাই। এই যে ডেরিভেটিভটা করলি কোথা থেকে করলি? 1 নং থেকে করলি। তো এটা হলো 1 নং এর স্পর্শকের প্রবণতা। এটা বলছে কি যে এই স্পর্শকের প্রবণতা হচ্ছে 2 নং এর সমান্তরাল। আচ্ছা 2 নম্বরের প্রবণতা কত? 2। 2 নং এর প্রবণতা হচ্ছে 2। তাহলে 2 নং এর প্রবণতা হচ্ছে সমান হচ্ছে 2। এবার কি বলছি? এটাও প্রবণতা আর এটাও প্রবণতা। তো এখানে সমান্তরাল কথা বলা আছে। যদি সমান্তরাল হয় প্রবণতা দুটো হচ্ছে সমান। তাহলে শর্তানুসারে 2/y1 সমান হচ্ছে 2। তাহলে y1 সমান হচ্ছে 1। y1 সমান 1। আচ্ছা আমার বিন্দু দরকার মানে x1 y1 দরকার। তো ওই 1 এর মানটা যদি আমি 3 নম্বরে বসিয়ে দিই, দেখ x1 এর মানও পাবো। তাহলে 3 নং থেকে পাই y1 এর স্কয়ার সমান 4x1 প্লাস 5 4x1 और x1 সমান হচ্ছে -1। তাহলে অতএব নির্ণয় বিন্দু, অনেক অঙ্কতে বলে যে শুধু বিন্দুটা বের করো, তাহলে নির্ণয় বিন্দু বেরিয়ে গেল -1 1। এবং প্রবণতা দেখ, প্রবণতা দেখ কত আছে 2/y1। y এর মান কত? y এর মান 1। তাহলে 2/1 সমান হচ্ছে 2। তো বিন্দু পেয়ে গেলি আর প্রবণতা পেয়ে গেলি। তাহলে অতএব নির্ণয় স্পর্শকের সমীকরণ। অতএব নির্ণেয় স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 সমান প্রবণতা গুণিত x মাইনাস x1। এই হলো অঙ্ক। তার একবার কথা শুন ভালোভাবে। এই ধরনের অঙ্ক দুটো হয়, একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে লম্ব। তো লম্ব যদি হয় এখানে শুধু জায়গাটা চেঞ্জ হবে যে এটা আর এটার গুণফল হচ্ছে -1 আর সমান্তরাল বলে হচ্ছে সমান। তো এটার স্পর্শকটা বলছে এটার সমান্তরাল, তার মানে কোথায় সমান্তরাল? কোন একটা বিন্দুতে সমান্তরাল। তো ওই যে বিন্দুটা ধরলাম ওই বিন্দুটা তো এটার উপরে আছে, ওই জন্য ওই বিন্দুটা ওখানে বসলো। এবার এটার প্রবণতা বের করছি কার? এটার স্পর্শকের প্রবণতা বের করছি। যদি অভিলম্ব বলতো তাহলে কিন্তু আবার অভিলম্বের প্রবণতা বের করতে হতো। এবার এই যে প্রবণতা আর ওই প্রবণতা দুটো সমান, কেন? সমান্তরাল বলে। এবার বিন্দুটা পেয়ে যাচ্ছে, বিন্দু পেয়ে গেলাম, প্রবণতা পেয়ে গেলাম, স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। তো এই হচ্ছে অঙ্ক। এই বলে বলে এই চ্যাপ্টার শেষ। এর পরের চ্যাপ্টার হচ্ছে চরম ও অবম। এর পরের চ্যাপ্টার চরম ও অবম। ফ্যান দে।